হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্স শুরু করব। ক্লাস 10-এর 25 প্রশ্নমালার হাইট অ্যান্ড ডিস্টেন্স। এটা শুরু করার আগে আমরা কয়েকটা জিনিস একটু জেনে নিই। সেটা হচ্ছে, যখন আমরা সাইন, কস, ট্যান 23 প্রশ্নমালায় করেছিলাম, 23.2 প্রশ্নমালায়, তখন আমরা প্রথমে জেনেছিলাম যে এদের ভ্যালুগুলো। তো সেখানকারই কিছু অংশ আমাদের লাগবে, 30 ডিগ্রি, 45 ডিগ্রি আর 60 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ভ্যালু 1/2 শুরু হয়েছে। সাইন 30 ডিগ্রির ভ্যালু 1/2, সাইন 45 1/√2, এটা হচ্ছে √3/2। আচ্ছা, cos 30 √3/2, এটাও 1/√2, এটা 1/2। tan 30 1/√3, এটা 1, tan 45, এটা ভ্যালু √3। শুধুমাত্র এই তিনটে জিনিস লাগবে আজকের ক্লাসের জন্য, ট্রিগোনোমেট্রি। আজকে বলতে এই চ্যাপ্টারের জন্য বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোই লাগে, সাইন কস ট্যান, আর কিছু লাগে না। 90 ডিগ্রি লাগে না, 0 ডিগ্রি লাগে না। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা শিখব, দুটো শব্দ আমরা শিখব। একটা হচ্ছে উন্নতিকোণ আর একটা অবনতিকোণ। কোনো জায়গা থেকে, ধরা যাক ভূমিতে দাঁড়িয়ে এক ব্যক্তি এ বিন্দুতে দাঁড়িয়ে আছে এবং সে ভূমিতে দাঁড়িয়ে অন্য একটা গাছকে দেখছে। দেখা যাক হয়তো এখানটা বিসি গাছ, বিসি একটা গাছকে দেখছে। তাহলে এ বিন্দু থেকে বি বিন্দুতে গাছের চূড়া বা গাছের যে ওপরের অংশটাকে, সেটাকে দেখবে সে অবশ্যই উন্নতি কোণে, অর্থাৎ উপরের দিকে তাকিয়ে দেখবে। যে অ্যাঙ্গেলে দেখবে সেটাকে আমরা যাই ধরি না কেন, থিটা ধরি, আলফা ধরি, বিটা ধরি, যাই ধরি না কেন, সেটাকে যেহেতু ওপরের দিকে দেখছে, আমরা এটাকে বলবো উন্নতি কোণ। এদিকে হয়ে গেছে এগুলো? আচ্ছা, যখন আমরা একটা, যেমন একটু আগে একজন এলো, তার সঙ্গে আমরা যখন কথা বলতে গেলাম, আমি তাকে ওপর থেকে 3 তলা থেকে 1 তলায় দেখলাম। তাকে যখন দেখছি আমি ওপর থেকে 3 তলা থেকে, সে রাস্তায় দাঁড়িয়ে 1 তলায় যখন আমি তাকে কথা বললাম, তখন তাকে ওপর থেকে নিচের দিকে তাকিয়ে দেখলাম। সেই ধরনের কোণগুলোকে বলে অবনতি কোণ। এটাকে যদি আমরা আলফা বা অন্য কিছু ধরি, তাহলে যেটা হবে অবনতি কোণ। অর্থাৎ আমি যখন ওপর থেকে, এখান থেকে দাঁড়িয়ে ওপরের দিকে দেখছি, তখন সেটা উন্নতি। এখান থেকে দাঁড়িয়ে নিচের দিকে দেখছি, সেটা হচ্ছে অবনতি কোণ। ঠিক আছে? এবার দেখ, আমরা অঙ্ক শুরু করব। সাধারণত আমাদের দুটো জিনিস দেওয়া থাকবে। ত্রিকোণমিতিতে একটা সমকোণী ত্রিভুজে 3টে জিনিস থাকে। 3টে জিনিস কি কি? যে অ্যাঙ্গেলটা থিটা ধরি তার বিপরীত বাহুটা লম্ব, তার সংলগ্ন বাহুটা ভূমি, আর এটাকে দেখা হয় বা বলা হয় অতিভুজ বলে। তাহলে লম্ব, ভূমি আর অতিভুজ। তো যাই হোক, যে দুটো আমাদের যখন অঙ্কগুলো থাকবে, এই লম্বভূমি অতিভুজের মধ্যে যে কোনো একটা দেওয়া থাকবে আর যে কোনো একটা বার করতে বলবে। দুটো জিনিসের মধ্যে একটা দেওয়া থাকবে, একটা বার করতে হবে। হয়তো বললো লম্বভূমির মধ্যে লম্ব দেওয়া আছে, ভূমি বার করতে বললো। লম্বভূমির মধ্যে ভূমি দেওয়া আছে, লম্ব বার করতে বললো। আর ডিগ্রিটা দেওয়া থাকবে। অনেক সময় ডিগ্রি একটা দুটো অঙ্ক আছে এই বইতে যেখানে ডিগ্রি দেওয়া নেই, বার করতে হয়। আবার লম্বভূমির মধ্যে, লম্ব অতিভুজের মধ্যে হয়তো অতিভুজ দেওয়া আছে, লম্ব বার করতে বললো, বা লম্ব দেওয়া আছে, অতিভুজ বার করতে বললো। এরকম কিছু কিছু অঙ্ক আছে। ঠিক আছে? আমরা প্রথম অঙ্কটা আজকে নেব। প্রথম অঙ্কটা হচ্ছে, দেখা যাক কি বলে। 25 প্রশ্নমালা কত পেজ রে? 226 পেজ। একের অঙ্কটাই 326 পেজ। বলছে একটি নারকেল গাছের গোড়া থেকে, আগে ছবি আঁকতে হবে। আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এই অঙ্কগুলোতে ছবি মাস্ট, ছবি আঁকতেই হবে। আর 2 নম্বর হচ্ছে ছবি ভুল করলে 0, উপপাদ্যের মতো। আমরা একের অঙ্কটা নিচ্ছি, তুই আগে লেখ আজকে, তারপরে আমি ডিগ্রিগুলো কিভাবে আসছে পরে বোঝাবো। দেখ, প্রথম হচ্ছে একটা গাছ বলেছে নাকি, একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটির অগ্রভাগের উন্নতি কর। তাহলে 20 মিটার দূরে উন্নতি কোণটা কত বলেছে? 60 ডিগ্রি নাকি? উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে আমরা প্রথমে করব কি,
এবি একটা গাছ লিখবো, তাহলে ভূমি থেকে অনুভূমিক তল মানে ভূমি বরাবর মানে রাস্তা দিয়ে যেভাবে যায় সেটাকে, তার থেকে 20 মিটার দূরে সি একটি বিন্দু, এটাকে 20 মিটার লিখবো। উন্নতি কোণ 60 ডিগ্রি বলেছে, এখানে 60 ডিগ্রি লিখবো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে এটাকে উন্নতি কোণ বলে এটাকে ওপরের দিকে তীর চিহ্ন দিলাম, আর এটাকে লিখবো এক্স। তাহলে আমাদের প্রথমে কি বলেছে কোশ্চেনটা, একটি নারকেল গাছের গোড়া থেকে 20 মিটার দূরে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু অবস্থিত, সেই 20 মিটার দূরের বিন্দু থেকে গাছটির চূড়ার অগ্রভাগ 60 ডিগ্রি কোণে দেখা যায়, উন্নতি কোণে দেখে। তাহলে মনে করি এবি একটি নারকেল গাছ, একটু কালারিং করে লিখি। মনে করি এবি একটি নারকেল গাছ, যার চূড়া যার চূড়া না, গোড়া থেকে, যার গোড়া বি বিন্দু থেকে, প্রচুর লিখতে হয়, বি বিন্দু থেকে 20 মিটার দূরে, আচ্ছা এখানে একটু মিটার লিখে দিই, 20 মিটার দূরে সি একটি বিন্দু, সি একটি বিন্দু, ঠিক আছে। বলছে সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ মানে সি থেকে উপরের দিকে তাকাচ্ছে, এ বিন্দুর উন্নতি কোণ। এবার যখন উন্নতি কোণ বলবো তখন আমরা কিন্তু এসিবি বলবো না, দেখ স্বর্ণ, এ সি বি বলবো না, নিচ থেকে উপরের দিকে যাব। উন্নতি মানে আমি তো নিচ থেকে উপরের দিকে তাকাচ্ছি, সেই হিসেবে নিচ থেকে উপরে। তুই এরকম সাদা টুপি পরেছিস কেন? হ্যাঁ, ও কেন রে? কোণ বিসিএ ইকুয়ালস টু 60 ডিগ্রি, ঠিক আছে, বিসিএ ইকুয়াল টু 60 ডিগ্রি হলো। আচ্ছা, আমাদের বলেছে ধরি এবি ইকুয়াল টু এক্স মিটার, বিসি ইকুয়াল টু 20 মিটার বলে দিয়েছে, আর একটা কি বলেছে, উন্নতি কোণ বলে দিয়েছে। দেয়ারফর ত্রিভুজ এবিসিতে দেখ আমাদের কি বলে দিয়েছে আর কি চেয়েছে। বলে দিয়েছে কি, এটা ভূমি, কি চেয়েছে, লম্ব। তাহলে লম্ব ভূমির সম্পর্ক কি? আচ্ছা যদি মনে না থাকে আমরা এখানে লিখে নিই, এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর এটা লম্ব বাই ভূমি, তাই তো। ট্যান মানে লম্ব বাই ভূমি, সাইন হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ। তাহলে দেখ আমাদের চেয়েছে লম্ব, দিয়েছে ভূমি, তাহলে লম্ব ভূমি সম্পর্কে ট্যানে যাব। ট্যান কত, ট্যানটা আগে লিখবো না, আগে লিখবো এবি বাই বিসি, এবি ডিভাইডেড বাই বিসি ইকুয়ালস টু ট্যান কত ডিগ্রি, 60 ডিগ্রি। দেখ বা এবি ইকুয়াল টু এক্স, এবিটাকে এক্স ধরেছি আমরা, বিসিটাকে ধরেছি 20 ইকুয়ালস টু √3, বা এক্স ইকুয়াল টু 20 √3। আচ্ছা √3 এর একটা নির্দিষ্ট মান আছে, যেটা কিছু কিছু অঙ্কে দেওয়া আছে, যেমন 8 এর অঙ্কটা 7 এর অঙ্কটা দেওয়া আছে, তোরা বই দেখলেই বুঝতে পারবি। যদি দেওয়া থাকে তাহলে √3 এর মান বসাবো, না হলে বসাবো না। √3 এর মান দেওয়া নেই, ওই আলোটা জ্বালিয়ে নি বাবা, অসুবিধা হচ্ছে। তাহলে দেখ
এটা কত হচ্ছে 20√3, আমাদের এক্সটাই বার করতে বলেছে। সুতরাং গাছটির দৈর্ঘ্য এটাই উত্তর। গাছটির দৈর্ঘ্য 20√3 মিটার। এটা আবার কি পড়ে গেল? 20। অয়ন, পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে? তোকে আমি একটা পদ্ধতি বলছি, তুই যদিও সিনিয়র তবুও শেখার তো কোনো বয়স নেই, আর শেখার জন্য কোনো নেই। পরে বলছি, আমার ভিডিও আছে তো, পদ্ধতিটা সর্বসমক্ষে বলা যাবে না। নাও এবার হচ্ছে দুইয়েরটা কি বলছে? সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি, মনে রাখবো যখন আমাদের উন্নতিকোণ 60 ডিগ্রি বলবে তখন লম্ব বড় ভূমি ছোট, আর যখন 30 ডিগ্রি বলবে তখন লম্ব ছোট ভূমি বড়। তাহলে এটা এ বি সি, এটা হচ্ছে 30 ডিগ্রি উন্নতিকোণ বলেছে, তাহলে ওপর দিকে তীর চিহ্ন দেব। এবং আর একটা জিনিস করব, এটা আমরা করবো কি, একটা ছোট্ট দেখে সূর্য এখানে এঁকে নেব। সূর্য ছোট নেই, বড় হয়ে গেছে, কিন্তু অনেকদিন দেখাও নেই। সরি, কি বলছে? 30 ডিগ্রি একটি ছায়ার দৈর্ঘ্য 9 মিটার, তাহলে এটা হচ্ছে 9 মিটার, আর এটা এক্স। মনে করি এ বি একটি স্তম্ভ যার উচ্চতা x মিটার। মনে করি এ বি একটি স্তম্ভ যার উচ্চতা x মিটার। ঠিক আছে, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে বিসি ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। দেয়ারফর সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ, দেয়ারফর পিছনে কথা হচ্ছে, সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ কত? দেখ, নিচ থেকে উপরে উন্নতি বলেছে, বিসি এ, কোণ বিসি এ ইকুয়ালস টু 30 ডিগ্রি। দেখ আবার কিসের সম্পর্ক? যেটা দিয়ে দিয়েছে 9 ভূমি, যেটা চেয়েছে সেটা এক্স লম্ব, তাহলে লম্ব আর ভূমি কি সম্পর্ক? ট্যান। দেয়ারফর ত্রিভুজ, আচ্ছা আর একটা কথা লিখি, দেয়ারফর এ বি ইকুয়াল টু এক্স মিটার, বিসি ইকুয়াল টু 9 মিটার হলো। দেয়ারফর ত্রিভুজ এবিসিতে এবি বাই বিসি ইকুয়াল টু কত? tan 30 ডিগ্রি, তাই তো? বা এবি কত? এক্স বাই 9 ইকুয়ালস টু tan 30 ভ্যালু 1/√3, বা এক্স ইকুয়াল টু 9/√3। এটাকে সমান সমান লিখছি 9 ইন্টু √3 ডিভাইডেড বাই √3 ইন্টু √3, 3 করে দে। 3 দিন কেটে দিলে
বা এক্স ইকুয়াল টু 3√3। এবারে আমি যে এমসিকিউ দিয়েছি স্কুলের পরীক্ষায়, তাতে কেউ 10-এর 10 পাবে না। কেন বলতো? আমি 10টা অঙ্কেরই অপশন এ উত্তর দিয়েছি। যে বুঝবে সে 3-4টে করার পরই 10টাই মেরে দেবে, আর যে এবিসিডি মারবে 10টা অঙ্কে এ উত্তর। এই অঙ্ক পরীক্ষা হয়ে গেছে তো? হ্যাঁ হয়ে গেছে, সোমবার হয়ে গেছে। হ্যাঁ চললাম। হয়েছে, লেখা হয়েছে। যে এই ভিডিওটা দেখবে সে ভাববে সত্যি কি অবস্থা। আচ্ছা, 3-এরটা আপাতত রাখছি, ঘুড়ি ওড়ানোর অঙ্ক না করে দিই নাকি? এই গরম লাগছে না তোদের? পরের দিন এসি চালিয়ে দেবো। আবার সময় নষ্ট। দেখ বলছে 150 মিটার লম্বা একটা সুতো দিয়ে একটি মাঠ থেকে ঘুড়ি ওড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে মাটি থেকে কত উঁচুতে আছে? 60 ডিগ্রি মানে মনে রাখবো আমরা যে লম্বটা বড়, ভূমিটা ছোট। এ বি সি 60 ডিগ্রি। ভূমির সাথে এখানে কোনো উন্নতি কোণ অবনতি কোণ আলাদা করে কিছু বলেনি, কিছু চিহ্ন তীর চিহ্ন দেবো না, হলো? আচ্ছা, এই সুতোটা দেখ, আমরা যারা ঘুড়ি ওড়িয়েছি তো বা ঘুড়ি ওড়ানো দেখেছি তো, কোনোদিন দেখবি না কোনো একটা লোক ঘুড়ি ওড়াচ্ছে তার মাথার উপরে ঘুড়িটা আছে, আড়াআড়ি থাকে। অর্থাৎ যদি আমি এখানে ঘুড়িটা রাখি, মানে এখানে দাঁড়িয়ে থাকি, ঘুড়িটা এইভাবে উঠবে, কিন্তু ঘুড়িটা কখনো এইভাবে উঠবে না। মানে আমি এখানে দাঁড়িয়ে থাকলে এইভাবে কিন্তু ঘুড়ি পাবো না। কোথায় পাবো? এরকম ভাবে। এবং বলেছে ভূমির সাথে 60 ডিগ্রি কাছাকাছি গেছে, পুরোটা যায় না সবসময়। আচ্ছা, তাহলে মনে করি 150 মিটার লম্বা একটি সুতো দিয়ে একটি ঘুড়ি যখন ওড়ানো হলো, ঘুড়ি ওড়ানো হলো তখন সি বিন্দুতে দাঁড়িয়ে তখন ঘুড়িটি এ বিন্দুতে এবং ঘুড়িটা ওড়ানো হচ্ছে সি বিন্দু থেকে, এবং ঘুড়িটি প্রচুর লিখতে হয়, সি বিন্দু থেকে ওড়ানো হলো। ঠিক আছে, সি বিন্দু থেকে ওড়ানো হলো। আচ্ছা, আমাদের দৈর্ঘ্য কত বলেছে? 150 সুতোর দৈর্ঘ্য মনে করছি ঘুড়িটি, সেক্ষেত্রে ঘুড়িটি তখন ভূমি থেকে এক্স মিটার, ভূমি থেকে, সেক্ষেত্রে ঘুড়িটি ভূমি থেকে এক্স মিটার উঁচুতে
এবি দূরত্বে অবস্থিত এবং অনুভূমিক রেখার সাথে, অনুভূমিক মানে ভূমির সাথে, অনুভূমিক রেখার সাথে 60 ডিগ্রি কোণ করে। ঠিক আছে, 60 ডিগ্রি কোণ করে। দেয়ারফর কোণ বিসিএ, আচ্ছা, দেয়ারফর এবি ইকুয়াল টু 60 ডিগ্রি, এবি ইকুয়াল টু এক্স মিটার, এসি ইকুয়াল টু 150 মিটার, আর কোণ বিসিএ বা এসিবি লিখতে পারি ইকুয়াল টু 60 ডিগ্রি। এবার দেখ, একটু আগে আমরা লিখেছি, তোরা খাতায় হয়তো লিখে নিয়েছিস, যে এবি বাই এসি মানে লম্ব বাই অতিভুজ কি সম্পর্ক? সাইন। দেয়ারফর ত্রিভুজ এবিসিতে হয়ে গেছে, করে ফেলেছিস। দেয়ারফর ত্রিভুজ এবিসিতে তোর কি 75√c বেরিয়েছে? এই যে বললি হয়ে গেছে। ত্রিভুজ এবিসিতে এবি বাই এসি ইকুয়ালস টু tan 60 ডিগ্রি, বা সরি সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, বা এক্স বাই 150 ইকুয়ালস টু √c/2, কেটে দে এখানে, বা এক্স ইকুয়াল টু দেখ তো √c মান কি আলাদা করে দেওয়া আছে? বা এক্স ইকুয়াল টু, অঙ্ক না বোঝা যাচ্ছে, 75√c। অমনি ঠিক আছে তো? তুই বুঝতে পারছিস বাবা? তুই সৃজনী। দেয়ারফর ঘুড়িটি ভূমি থেকে, তোর নাম কি বললি বাবা? সায়ন। বুঝতে পারছিস একটু একটু? তোর কি কি হয়েছে শুনি একটু। আঠেরো প্রশ্নমালা অবধি হয়ে গেছে না? 18 অবধি ছিল। এবারে আগে প্রথম ফোন কে করেছিল, বাবা না তুই? পরে বলছি আমি, ভিডিওটা কমপ্লিট হয়ে গেলে। আমার জীবনে এমন কিছু এক্সপিরিয়েন্স আছে যার জন্য আমি তখন কথা বলিনি। আচ্ছা, নেক্সট হচ্ছে 4-এরটা, এটা হয়ে গেলে বলবি এটা উত্তর। হ্যাঁ, একটু কালারিং করে দিই। এই লেখা হয়েছে, হ্যাঁ রে, রামচন্দ্রের পিতা লেখা হয়েছে 4। দেখো 4-এরটা বলছে, নদীর একটি পাড়ে একটি তাল গাছের সোজাসুজি, মনে করি নদীর ওপারে এ বিন্দুতে একটি তাল গাছ আছে।
মনে করি নদীর ওপারে এ বিন্দুতে একটি তাল গাছ আছে। হলো, তাল গাছটির বরাবর মানে নদীর এপারে তাল গাছের সোজাসুজি বি বিন্দুতে একটি খুঁটি পোতা হলো। খুঁটি পুজো হবে মনে হচ্ছে নাকি? হলো, বি বিন্দু থেকে 7√3 মিটার দূরে, 7√3 বলেছে তো, 7√3 মিটার দূরে নদীর পাড় বরাবর সি একটি বিন্দু, ঠিক আছে। সি বিন্দু থেকে এ বিন্দুতে অবস্থিত গাছটিকে, সি বিন্দু থেকে এ বিন্দুতে অবস্থিত গাছটিকে বা তাল গাছটিকে 60 ডিগ্রি কোণে দেখা যায়। 60 ডিগ্রি কোণে দেখা যায়। যাই পরিস্থিতি হোক, শোন, যাই পরিস্থিতি হোক তুই পরীক্ষা দিতে আসবি। আমি ফোনে মায়ের সাথে কথা বলে নেবো, পরীক্ষা কামাই করবি না, ঠিক আছে? এরপরে আমি রেগুলার বুধবার বৃহস্পতিবার টেস্ট পেপার করাবো, শনিবার রবিবার পরীক্ষা নেব, সিলেবাস শেষ হয়ে গেলি। যাদের যেগুলো বাকি আছে ওই পরীক্ষার দিন তখন ওদেরকে দেখাবো, কিন্তু আমার পরীক্ষা শুরু করতেই হবে, নইলে নভেম্বরের টেস্ট পুরো বই রিভাইজ করতে অত সহজ? 15টা 10টা প্রশ্নমালা দিয়ে হয়ে গেল ইউনিট, কিন্তু পুরো বই এখন 22টা প্রশ্নমালা, 30টা অনুশীলনী, কি করে পারবি? 26 প্রশ্নমালায় 4টে আছে, এক প্রশ্নমালায় 5টা আছে, অত সহজ? ধরি এবি ইকুয়াল টু x মিটার, বিসি 21 মিটার বলে দিয়েছে, এবং কোণ এসিবি, দেখ যেহেতু উন্নতি কোণ অবনতি কোণ কিছু বলেনি, আমরা ওপর থেকেও নিতে পারি এসিবি ইকুয়াল টু 60 ডিগ্রি, ঠিক আছে? দেখ এবারে দেয়ারফর ত্রিভুজ এবিসিতে দেখ কাকে চেয়েছে আর কাকে দিয়েছে। চেয়েছে লম্ব আর দিয়েছে ভূমি, তাহলে লম্ব ভূমির সম্পর্ক কি? tan। দেয়ারফর ত্রিভুজ এবিসিতে এবি
বাই বিসি ইকুয়ালস টু tan 60 ডিগ্রি। বল। হ্যাঁ, 21টা বেরোবে। আসলে ক্যালকুলেশন করেছিলাম তো তখন। এক কাজ কর, ঠিক করে নে, এটা কারেকশন করে নে। বা এবি কত এক্স বাই 7√3 ইকুয়ালস টু √3 বা এক্স ইকুয়াল টু 7√3 ইন্টু √3 বা এক্স ইকুয়াল টু 7 ইন্টু 3 বা এক্স ইকুয়াল টু 21। দেয়ারফর নদীটি 21 মিটার চওড়া। দেয়ারফর নদীটি 21 মিটার। দশরথ, এই তোর পরীক্ষা কেমন হলো রে দশরথ? কোশ্চেন এনেছিস? ভালো হয়েছে? স্পেশাল কারোর কাছে বসেছিলি? দেখ, ভিডিওতে বলে দিলাম কিন্তু। রাগ যাচ্ছে। উত্তর এটা সবার হলে বলবি। ওদিকটা হয়েছে ছোট না অঙ্কগুলো? মাস আছে পরে, 8 থেকে 7 থেকে। এই ওদিকটা পাঠিয়ে দিলাম, হয়ে গেছে তো? কমপ্লিট হয়েছে তো? অয়ন, অয়ন তোর সাথে একটা মানে গুরুত্বপূর্ণ কথা আছে। তুই লাস্ট দিন আমাকে যা ফাঁসিয়ে দিয়েছিস। আচ্ছা, নেক্সট। এবার আমি 5-এর অঙ্কটা করছি। 5, দেখো খুব ভালো আঁকা, কিন্তু পরীক্ষার সময় আঁকা যদি ভুল হয় হাইট অ্যান্ড ডিস্টেন্স 0। বারবার একটা কথা বলছি। দেখো বলছে, ঝড়ে একটি টেলিগ্রাফ পোস্ট মাটি থেকে কিছু উপরে মচকে যাওয়ায় তার অগ্রভাগ গোড়া থেকে এত মিটার দূরে ভূমি স্পর্শ করে। এত মিটার মানে 8√3 মিটার। এটা দুটো অঙ্ককে মিক্সিং করে দিয়েছে। এটাকে এক্স ধরছি, এটাকে ওয়াই ধরছি। মনে করি এবি টেলিগ্রাফ পোস্ট, এবি টেলিগ্রাফ পোস্ট ভূমি থেকে পোস্টের গোড়া বি বিন্দু থেকে গোড়া বি বিন্দু, বি বিন্দু থেকে এক্স মিটার উঁচুতে, বি বিন্দু থেকে, হ্যাঁ এটা চলছে, বি বিন্দু থেকে এক্স মিটার উঁচুতে সি একটি বিন্দু, সি বিন্দুতে পোস্টটি মুচকে গিয়ে তার অগ্রভাগ
তার অগ্রভাগ ভূমি থেকে গাছটির গোড়া থেকে গোড়া বি বিন্দু থেকে প্রচুর লিখতে হয় গোড়া থেকে 8√3 মিটার দূরে ভূমি স্পর্শ করে এবং অনুভূমিক রেখার সাথে অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ করে। Therefore, BC equal to x meter. Therefore, BC equal to x meter. BD equals to 8√3 meter. ধরি CD equal to y মিটার। দেখ এখানে বলছে গোড়াটা এই অগ্রভাগ ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেটা কিন্তু উন্নতি অবনতি কোণ কিছু বলেনি। তাহলে এমনি লিখবো এবং কোণ BDC বা BDC এবং কোণ BDC ইকুয়ালস টু 30 ডিগ্রি। তাহলে দেখ আমাদের দুটো জিনিস চেয়েছে, একটা হচ্ছে ভূমি দেওয়া আছে, লম্ব চেয়েছে, তাহলে লম্ব ভূমি সম্পর্কে ট্যান বার করব। মনে করি এবি টেলিগ্রাফ পোস্টটির গোড়া বি বিন্দু থেকে x মিটার উঁচুতে সি বিন্দুতে পোস্টটি মচকে গিয়ে তার অগ্রভাগ গাছটির গোড়া থেকে 8.3 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে এবং অনুভূমিক রেখার সাথে 30 ডিগ্রি কোণ করেছে। কোথায়? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ও তোরা গোস্ট করে দিবি, গাছ আর পোস্টের সন্ধি করে দিবি। এই ভয়েতে আমি অনলাইনে ইয়ে করাতাম, ভিডিও বানাতাম, তোরা আছিস বলে বেঁচে গেলাম। গোড়া থেকে 8 রেখার সাথে গেল, ঠিক আছে। এবার এটাকে ওপাশে পাঠিয়ে দিই। দেখ therefore ত্রিভুজ এবিসি এই বিসিডি তে ত্রিভুজ বিসিডি তে বিসি বাই বিডি ইকুয়ালস টু tan 30 ডিগ্রি, তাই তো, বা x বাই 8√3 1/√3 বা x ইকুয়াল টু 8√3 বাই √3 কেটে দে বা x ইকুয়াল টু 8। আচ্ছা এবারে আমরা যখন সাইনে বার করব, অর্থাৎ x আর y এর যে সম্পর্ক বার করব, লম্ব ও ত্রিভুজের সম্পর্ক দিয়ে বার করব। আবার ত্রিভুজ এবি আবার বিসি বাই বিডি না, বিসি বাই সিডি হবে না, ইকুয়ালস টু সাইন 30 ডিগ্রি। কেন বলতে এটা করলাম, ডিগ্রি √3টা কাটাবো বলে, মানে লিখবো না বলে, বা x বাই ওয়াই ইকুয়ালস টু 1/2 বা x ইকুয়াল টু x এর ভ্যালু কত বেরিয়েছে 8।
বা y ইকুয়াল টু 16। ঠিক আছে, দেয়ারফর এবি পোস্টটির দৈর্ঘ্য এবি পোস্টের এবি ইকুয়াল টু, এক কাজ করলে বিসি প্লাস এসি, এখানে একটা কথা লিখে নিতে বাবা, সিডি ইকুয়ালস টু 16, দেয়ারফর এসি ইকুয়ালস টু সিডি ইকুয়ালস টু 16। হলো, এবি ইকুয়াল টু এসি প্লাস বিসি, এখান থেকে 16 প্লাস 8 24। দেয়ারফর কি বলেছে, আমাদের উত্তর চেয়েছে মানচিত্রে পোস্টটি মাটি থেকে 8 মিটার, পোস্টটি মাটি থেকে 8 মিটার উঁচুতে ভূমি স্পর্শ করে এবং 8 মিটার উঁচুতে মচকে যায়, সরি, তারপরে কোশ্চেনটা কি দিয়েছে রে বাবা, মচকে যায় এবং পোস্টের উচ্চতা 16 মিটার হলো। ছবি ভুল মানে কিন্তু 0। আমি বারবার একটা কথা বলছি, এই চ্যাপ্টারে ছবি মাস্ট এবং ছবি ঠিক দিতে হবে। ঠিক আছে, তোর কি হয়েছে, শনিবার আসবি না? কি হয়েছে, কোথায় যাবি? ঠিক, হ্যাঁ 24ই হবে তো, ওই দেখ বুঝিস, তাড়াগুলোর এই ফল। নেক্সট অঙ্ক হয়ে গেছে সবার? সায়ন হয়েছে? আরে আসল সায়ন কই, মহাসায়ন, ওর পরীক্ষা কেমন হয়েছে? এমনি আজকে কি হলো, 7 নম্বর গন্ডগোল? আরে সে তো আমাকে বলছে এক প্রশ্নমালা আগে নাকি করাই হয়নি, তাহলে প্রথম পরীক্ষায় কি এক প্রশ্নমালা ছিল না ওর? তোদের একই স্কুল তো, এক প্রশ্নমালা ছিল না প্রথম পরীক্ষায়, তখন করেনি। আচ্ছা 6 অঙ্কটাই বাদ রাখছি, 7 অঙ্কটা ভালো করে বুঝে নাও। 7 অঙ্কটার প্যাটার্ন হচ্ছে 7 আছে, 8 আছে, খুব সম্ভবত 14টাও এইরকম, 17টা এইরকম, আচ্ছা এরপরে 21টা এইরকম, যার জন্য এই 7 অঙ্কটা ভালো করে করব। দেখো 8 অথবা 9 অবধি আজকে করব। হ্যাঁ, 7 বলছে একটি চিমনির গোড়া থেকে সমতলে অবস্থিত একটি বিন্দুর সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি। 60 ডিগ্রিতেই মারবে। আর একটা 30 ডিগ্রি বলেছে না?
লেখো। মনে করি এবি একটি চিমনি, ছবিটা আগে আঁকো। মনে করি এবি একটি চিমনি যার গোড়া বি বিন্দু থেকে অনুভূমিক তলে সি ও ডি দুটি বিন্দু, বি বিন্দু থেকে ওয়াই মিটার দূরে সি একটি বিন্দু এবং আরো 24 মিটার দূরে ডি একটি বিন্দু। হলো? সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ, সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কত? কোণ বিসিএ, দেখ উন্নতি মানে নিচ থেকে উপরে যাব, কোণ বিসিএ ইকুয়ালস টু 60 ডিগ্রি এবং ডি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতি কোণ কোণ বিডিএ ইকুয়ালস টু 30 ডিগ্রি। হলো? তাহলে কি পাচ্ছি আমরা? এবার আমাদের ত্রিভুজ এবিসি আর এবিডি দিয়ে tan 60 tan 30 এর ভ্যালু বার করতে হবে। দেয়ারফর ত্রিভুজ এবিসি তে আছে, আর একটু বার করে নি। দেয়ারফর এবি ইকুয়াল টু ধরি, দেয়ারফর না, ধরি এবি ইকুয়াল টু এক্স মিটার, বিসি ইকুয়াল টু বলেই দিয়েছে ওয়াই মিটার, বিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিসি। যেহেতু আমরা বলেছি আরো 24 মিটার দূরে এখানে বলে রেখেছি, তাহলে বিসি এটা হচ্ছে ওয়াই প্লাস 24 মিটার। হলো? দেয়ারফর ত্রিভুজ এবিসিতে, দেয়ারফর ত্রিভুজ এবিসিতে এবি বাই বিসি tan 60 ডিগ্রি। দেখো ভালো করে এই প্রসেসটা মনে রাখবে, 4টে অঙ্ক 4টে একই প্যাটার্নে করো। বা এক্স বাই ওয়াই ইকুয়ালস টু tan 60 ভ্যালু কত? √c, এটাকে উল্টে দেবে, বা ওয়াই বাই এক্স 1/√c, নাম দেবে 1 নম্বর সমীকরণ। হলো? নেক্সট আমরা যাচ্ছি ত্রিভুজ এবিডি তে। আবার ত্রিভুজ এবিডি তে এবি বাই বিডি
tan 30 ডিগ্রি বা x বাই y প্লাস 24 1/√c বা y প্লাস 24 বাই x ইকুয়ালস টু √c। হলো? এবার দেখো 2 থেকে 1 মাইনাস করব, তার কারণ হচ্ছে আমাদের x বার করতে বলেছে, আমি y-টাকে তাড়িয়ে দেবো। অনেক অঙ্কে আমরা করে থাকি কি x এর জায়গায় y দিয়ে বা y এর জায়গায় x দিয়ে ভ্যালু বার করে এখানে বসাই, একটু জটিল হয়ে যায়, যার জন্য আমরা একবারে সমীকরণে বিয়োগ করে y তাড়িয়ে দেবো। দেয়ারফর 2 মাইনাস 1 করে কি পাচ্ছি, y প্লাস 24 বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়ালস টু √c মাইনাস 1/√c। হলো? বা x লসাগু y প্লাস 24 মাইনাস ওয়াই ইকুয়ালস টু 3 মাইনাস 1/√c। ঠিক আছে, তাহলে y-টা কেটে দিই। y কেটে দিলে আমরা কি পাচ্ছি, বা 24/x equals to 2/√c বা 2x equals to 24√c বা 24 into √c রাখ, বা x equal to 24 into √c বাই 2, 2 দিয়ে কাটলে 12, বা x equal to 12√c 12 into 1.732। ঠিক আছে, এবারে 1.732 কে যখন আমরা ভ্যালু বার করব, 1.732 কেন বসাচ্ছি না, আমাদের এই প্রশ্নতে 1√c এর মানটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, বা x equal to 12 দিয়ে 1.732 গুণ করছি, √c 12 দুগুণে 24 4 হাতে রইল 1, 3 12 36 হাতে 2, সরি 12 দিয়ে 24 4 হাতে 2, 3 12 36 আর 2 38 8 হাতে 3, 7 12 84 85 86 87 7 হাতে 2 সাথে 8, 12 আর 8 20, আর 3 ঘর আগে দশমিক বসবে, তাহলে 20.784, তাই না? আচ্ছা, যদি প্রায় দিতে পারিস 20.78 রাখতে পারিস, আর যদি প্রায় না দিস এইভাবেই রেখে দিবি। ঠিক আছে, এটাই হচ্ছে উত্তর। উত্তরটা লিখে আমাকে 8-এর অঙ্কটা এখন করে দিবি। আজকে এই অবধি আমি ভিডিও রাখলাম। ওকে, বাকি অঙ্কগুলো আমরা পরে একটা নতুন ভিডিও বানাবো। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্টস করবে।